আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। মজার একটা ধামাকাদার নিউজ নিয়ে আসছি। সেটা হচ্ছে ওপার বাংলা দুই সুপারস্টার। হ্যাঁ গাইস, ওপার বাংলার দুই মেগা স্টার বলতে পারেন বা দুই সুপারস্টার বলতে পারেন, যারা একসঙ্গে আবার আসছে। মানে আমার মনে হয় না যে বাংলাদেশের মানে এপার বাংলা মানে বাংলাদেশের দর্শক প্লাস ওপার বাংলা দর্শক সবাই মুখে আছে কবে আমরা সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবকে একসঙ্গে কখন আমরা একই ফ্রেমে দেখতে পারবো। হ্যাঁ গাইস, নিউজটা দেওয়ার আগে আপনাদের কাছে বলি, একটা ছোট্ট একটা অনুরোধ করবো। আমার চ্যানেলটা খুবই নতুন। আমার পরিবারের সাথে এক হয়ে এই ভাইটার পাশে দাঁড়াবেন। চ্যানেলটি অবশ্যই অবশ্যই ভালো লাগলে, আমার পরিশ্রম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। যে কোনো তথ্য জানতে চাইলে আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবো। সেটা হচ্ছে যে মেগাস্টার আর সুপারস্টার বলেন, মেগাস্টার টাইটেলটা অবশ্যই দেব পাইছে, আর সুপারস্টার ট্যাগটা অনেক একদিন আগে থেকে জিত নিয়ে রাখছে। এখন এই দুইজনকে দেখার জন্য তো আমরা লাস্ট এই দুইজনকে আমরা কোন সিনেমাতে দেখছি? দুই পৃথিবী। আপনারা সবাই জানেন দুই পৃথিবী সিনেমাটা ওই সময় একটা ব্লকবাস্টার সিনেমা ছিল। দুই পৃথিবী সিনেমার পর থেকে ওপার বাংলা দর্শক বলেন আর এপার বাংলা দর্শক বলেন সবাই মুখিয়েছিল যে কবে এই দুইজনকে আবার একসাথে দেখা যায়, কিন্তু এখনো পর্যন্ত একসাথে কখনো দেখা যায় না। একটা রিয়েলিটি শোর মধ্যে লাস্ট তাদেরকে দেখা গেছিল, সেটা হচ্ছে স্মার্ট জুরি, যেটা জিৎ উপস্থাপনা করছে। ওইটার মধ্যে কিশমিশ যে সিনেমাটা দেবের রিলিজ পেয়েছিল, যেটা 29 এপ্রিল 2022 সালে সম্ভবত রিলিজ পেয়েছিল। কিশমিশ সিনেমার প্রমোশনের জন্য দেব আসছিল রুক্মিণী মৈত্রকে নিয়ে। তার এই সিনেমার প্রমোশনের জন্য স্মার্ট জুরিটিতে আসছিল, যেটার মধ্যে আমরা দেব এবং জিৎকে একসঙ্গে দেখতে পাইছি। জি গাইস, এখন ওইটার একটা পুনরাবৃত্তি করতেছে। তখন দেব তার সিনেমার প্রমোশনের জন্য গেছিল জিতের স্মার্ট জুড়ি। এখন আসছে সুপারস্টার জিৎ, তার কেউ নতুন যে সিনেমাটা যেটা 14 আগস্ট রিলিজ পাবে, কেউ বলে বিপ্লবী এবং কেউ বলে ডাকাত, এই সিনেমার প্রমোশনের জন্য খুব শীঘ্রই শুটিং করতে যাচ্ছে জিৎ দেবের দাদাগিরিতে। হ্যাঁ গাইস, এখন বর্তমান যে সিজনটা চলতেছে দাদাগিরি, আপনারা জানেন প্রথমবারের মতন দাদাগিরির হোস্ট হচ্ছে, মানে সরি দাদাগিরির দাদা হচ্ছে মেগাস্টার দেব। এর আগে আপনারা সবাই জানেন এত বছর সবসময় সৌরভ গাঙ্গুলি দাদাগিরি সঞ্চালক ছিলেন। এখন বর্তমান সঞ্চালক হচ্ছেন ওপার বাংলার খুব নাম বলতে মানে আমার পার্সোনালি একজন ব্লকবাস্টার সুপার স্টার বলতে পারেন বা মেগা স্টার বলতে পারেন দেবদা। দেবদাকে আমি মানে দেব এবং বলেন জিৎ দুইজনকে আমি সম পর্যায়ে দেখি, সমান ভাবে আমি দেখি, সমানভাবে সম্মান করি। সঞ্চালক হিসেবে দেখা হয়েছে জি বাংলার মধ্যে। ও মানে দেবকে এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে দাদাগিরির মধ্যে আমার কাছে খুব দুর্দান্ত লেভেল লাগছে। মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করছে এবং খুব সুন্দরভাবে এটার প্রমোশন করা হচ্ছে। জি গাইস, এই দেবের দাদাগিরি সিনেমা সরি দেবের দাদাগিরি অনুষ্ঠানের মধ্যে খুব শীঘ্রই আমরা দেখতে পাবো সুপারস্টার জিতকে তার নতুন যে সিনেমাটা রিলিজ পাবে, কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাতার প্রমোশন করতে। হ্যাঁ গাইস, কোন সিনেমার মধ্যে আমরা একসঙ্গে পাচ্ছি না, কিন্তু আপনারা জানেন যে ওইটা টিআরপি লেভেল কোথায় চলে দেব। দেব আর জিতকে একসঙ্গে মানুষ স্ক্রিনে দেখার জন্য পাগল হয়ে রয়েছে। আমিও পার্সোনালি পাগল হয়েছি কবে আমরা এটা দেখতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত, এই সিনেমাটার কিন্তু ফাটিয়ে প্রমোশন করতেছে জিৎ। কারণ হয়েছে আপনারা যারা কলকাতায় আছেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা কলকাতায় আছেন তারা বলতে পারবেন যে ওইখানকার এমন কোন স্থান নেই সিনেমা পোস্টার লাগানো হয়েছে না। বাস বলেন, ট্রেন বলেন, মেট্রোর মধ্যে সম্ভবত খুব শীঘ্রই লাগাবে। হ্যাঁ মানে আর অলি গলি যে কোনো জায়গায় সিনেমা হল, সব জায়গার মধ্যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পোস্টার ছাপিয়ে গেছে। এর আগে লাস্ট আমার মনে হয় এই ধরনের বড় প্রমোশন করছিল চেঙ্গিজ সিনেমা। তখন চেঙ্গিজের পরে মানে অনেক বছর পর মানে এই বছর এই ফাইনালি জিতের কোন সিনেমার প্রমোশন নিয়ে কোন ইউটিউবার এখনো পর্যন্ত কোন একটা কিছু বলে নাই। জিদ্দা যেভাবে প্রমোশন করতেছে দুর্দান্ত লেভেলের প্রমোশন করতেছে। লাভ ইউ ভাই। আর আসলে এই ধরনের প্রমোশন প্রয়োজন, তাহলে আপনার সিনেমাটা খুব মানে হাইলি মনে করেন প্রমোটেবল সবার কাছে। আর আমার মনে হয় যে 14 আগস্ট একটা বিস্ফোরণ ঘটবো। হ্যাঁ গাইস, 14 আগস্ট একটা বিস্ফোরণ করবো, কেউ বলে বিপ্লব এবং কেউ বলে ডাকাত। সবাই কিন্তু বাংলা সিনেমার পাশে থাকবে। আর যদি ভালো লাগে এই ভাইটার তথ্য বা পরিশ্রম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।
আর একসাথে কিন্তু দুই পৃথিবী আবার দেখতে যাইতেছি আমরা। লাভ ইউ দেবদা এবং লাভ ইউ জিদ্দা, দুইজনে অনেক অনেক ভালো থাকুক, দুইজনের সিনেমা অনেক অনেক সফলতা নিয়ে আসুক বক্স অফিসে। লাভ ইউ, বাই, আল্লাহ হাফেজ।